সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম। সূর্যদেব উঠে পড়েছে গাছের ফাঁকে, তার দেখা পাওয়া যাচ্ছে এবং আমিও কাপড় জামাগুলো কেচে সকাল সকাল শুকোতে দিয়ে ফেলেছি, কারণ এখন সকাল সকাল একটু শুকোতে দিয়ে দিতে হবে, যা রোদের জোর। ওরে বাপরে, জামা কাপড়ের রং আর সেই রং থাকবে না, একেবারেই কোটে ভূত। বাচ্চুবাবু সকাল সকাল উঠে চলে গেছে গ্রামেতে রেশনটা আনতে। তো আমিও সঙ্গে সঙ্গে বসে পড়েছি, রান্না করতেও পরে ট্রেনে যাবে। তো উচ্ছেগুলো কাটতে বসেছি, একটু উচ্ছে আলু বাবির জন্য ভেজে দেবো লম্বা লম্বা করে পেঁয়াজ দিয়ে, আর আমাদের বানাবো একটু উচ্ছে আলু বেগুনের তরকারি। তো যাই হোক, এই উচ্ছেটাকে বাবির জন্য কাটছি একটু লম্বা লম্বা করে। উচ্ছেগুলো কেটে নেবো এইভাবেই লম্বা লম্বা করে, উচ্ছে আলু দেবো আর একটু লম্বা লম্বা করে পেঁয়াজ দিয়ে বাবিকে ভেজে দেবো। কিন্তু উচ্ছের বীজগুলো বড্ড কটকটে, জানেন তো? উচ্ছের বীজ একদমই খেতে ভালো লাগে না, কথাতেই বলে না উচ্ছের কচি আর পটলের বিচি। তো যাই হোক, সেই হিসেবে উচ্ছের বীজগুলো আমার খেতে ভালো লাগে না, বাবিরও খেতে ভালো লাগে না। ওই জন্য উচ্ছের বীজগুলোকে ফেলে দিলাম, দিয়ে উচ্ছেটাকে কেটে নিলাম। ও বাবা, এই উচ্ছেটা আবার দেখুন একেবারেই পোকা। তো চলুন এবার একটু আলুগুলো লম্বা লম্বাভাবে একটু কেটে নিই। আর এখনকার আলুও কিরাম দেখুন। তো আলুগুলোও এখন সেইভাবে, মানে এবারে জল পাওয়া আলু তো অনেকটাই কীরকম ধর। আমার ওভেন বাবাজিকে ডাক্তারখানা থেকে দেখিয়ে আনার পরও ওভেনটা ঠিকমতো জ্বলছে না। এই মুহূর্তে গ্যাসটা আজকে ফুরিয়ে গেল রান্না করতে গিয়ে। দুধারে তরকারি চাপিয়ে বাইরে একটু গেছি, এসে দেখছি গ্যাস ফুরিয়ে গেছে। তো যাই হোক, গ্যাসটাকে আবার নিজেই লাগালাম অনেক কাণ্ড করে, কিছুতেই গ্যাসের ঢাকাটাকে খুলতে পারছিলাম না। যাই হোক, টেনে হিঁচড়ে লাগিয়ে ফেললাম। এই প্রচণ্ড গরমে রান্নাঘরে আর থাকতে ইচ্ছা করছে না। তা সত্ত্বেও আজকে মেনুগুলো করলাম। বাবির জন্য একটু উচ্ছে আলু পেঁয়াজ ভেজে দিলাম, আর আমাদের জন্য উচ্ছে আলু বেগুনের একটু তরকারি মতো করে নিলাম। আর এই কটাই মাছ ছিল, ছোটো বড় মিশিয়ে সব কিছুই ছিল। একটুখানি অল্প করে পেঁয়াজ দিলাম, যা প্রচণ্ড গরম বেশি পেঁয়াজ দিলাম না। একটু ইচ্ছা করেই পেঁয়াজ দিলাম, যেহেতু বাবি আস্তে আস্তে গন্ধ গন্ধ বলে ওখানে ফেলে। অবশ্যই যদিও গরম করে খাই সব তরকারি পাতি ইত্যাদি, এর জন্যই অবশ্য মাছটা পেঁয়াজ দেওয়া, টাটকা মাছে পেঁয়াজ দিতে ইচ্ছে করে না। আর মশলা তো বাটা আছে। এবারে ওঠারও সময় হয়ে গেছে, বাচ্চুবাবু নিজের বাড়ি গেছে, রেশন আনতে গেছে। তো চলুন, আমার এখনও বাসন কোসন কিচ্ছু মাজা হয়নি, রান্নাটা করে নিই। তারপরে এবার এঁচুড়টা চাপাবো। এঁচুড়টা বেশি সিদ্ধ করে নিয়েছি। কাকতে কেন ডাকছি বুঝতে পারছি না, বিড়াল এসছে মনে হয়, জানেন তো? বাপরে বাপ, আর রান্নাঘরে থাকতে পারছি না। আবার কি প্রচণ্ড গরম। উফ, কিন্তু তা বললে তো পেট তো শুনবে না। সেই কী বলে বলুন তো, আমার দিদা বলতেন, ওরে পেট তোর জন্যেই মাথা হেঁট। তো পেট কিছুতেই কিন্তু শুনবে না। যাই হোক, মাছটা আজকে খুব শুকনো শুকনো, একেবারে মশলাটাকে গায়ে লাগিয়ে নিলাম। দেখুন, আজ শুকনো শুকনো খেতে ইচ্ছে করছে, প্রায় দিনে তো ঝোল ঝাল এইসব খাই। তো চলুন এবার রেসিপিটা করে নিই, বাবি ওঠার সময় হয়ে গেল। তো ভাবিদের আমার জন্য 2 কাপ চাও বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা একটু ভেজে রেখেছি, এঁচোড়টা করে নেবো, তাহলেই রান্না আজকের মতো শেষ হয়ে যাবে। গ্যাস ফ্যাস মুছে নিয়ে এবার একটু বাসন কুসুন মাজা ঘষা, কিছু কাঁচা ভেজেলাম, জানেন তো? ফ্যানটা দিয়ে ভিজিয়ে ফেললাম, যেমন বাছুর চাদরটা, কিছু গামছা। ফ্যানটাই তো গরম জলের মতো, ফেলে দেবো কেন? অনেক সময় ফ্যানটা দিয়ে কাচলে আমাদের শাড়ি টাড়িগুলো দুজনে এই গ্যাসে সকালে রান্নাবান্না, রাত্রে যে রান্নাবান্নার শাড়িগুলো ফ্যানে দিয়ে দিলে মাঠটা অনেকটা হয়ে যাবে, আর কাঁচাটাও অনেকটা, তেল চিলটা অনেকটা উঠে যায়। তাই জন্য ফ্যানটা ফেলি না, জানেন তো? অনেক সময় ফ্যানটাতেই জামা কাপড় ভিজিয়ে ফেলি। তো চলুন, মশলাটা দারুণ সুন্দর করে করে নিয়েছি, সব কিছু নুন চিনি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে। আর এঁচোড়টা একটুখানি যেহেতু রিচ হয়ে গেছে, এঁচোড়টা একটুখানি ছাড়া ছাড়া হয়ে গেছে। তো সব রকমই তো খেতে হবে বলুন, যা সবজির বাজারের দাম। আলু তো মনে হয় অগ্নিমূল্য। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষরা, দিন আনা দিন খাওয়া, তাদের কী যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। এত আলুর দাম, মানুষ কী করে খাবে গো বলুন তো? কী করে খাবো আমরা? সত্যি করে আমাদের গায়ে আনতে মায়ে কুলোয় না, জানেন? সত্যি বিশ্বাস করুন, গায়ে আনতে মায়ে কুলোয় না। তারপরে এই তো ঘর ভাড়া, ঘর ভাড়ার এত চাপ, খাই না খাই ঘর ভাড়া আপনাকে দিতেই হবে। তো সেটাই বলছি যে কী করে খাবো জানি না, এত আলুর দাম হলে কি হবে বলুন তো কিনি। বাবিকে এদিকে একটু ছাতুর শরবত করে দিলাম, নুন চিনি আর একটু লেবু দিয়ে ওকে
ব্রেকফাস্টও ডাব ছাতু শরবত খেয়ে যায়। এদিকে টিফিনটা প্যাক করে দিয়েছি। বাচ্চাবাবু আমার শ্বশুরবাড়ি থেকে চলে এসছে। তো যাই হোক, বাইরে সব কাজকর্ম কাচাকুচি মাজা ঘষা করে স্নানটা সকাল সকাল করে নিলাম, করে নিয়ে এবার পুজোটা মা লক্ষ্মী করে নিয়ে একটু ছাতু শরবত খেয়ে নিয়ে এবার চলে এলাম বিছানায়। চাদরটাকে এবার বেডশিটটাকে তুলে দেবো, চাদরটাকে পাল্টে দেবো, আর এদিকে বালিশের ওয়ারগুলোকেও একটু চেঞ্জ করব। তা আগে থেকে আমি খুলে রেখে দিয়েছিলাম। তো তখন থেকেই বালিশগুলো বলছিল, মা গো প্রচণ্ড গরম, তাই আমাদের একটু করে জামা পরিয়ে দাও। গরমে একটু জামা না পরে থাকলে আমাদেরও তো খারাপ লাগে, তাই যাই হোক পরিয়ে দিলাম। বালিশ আমাদের লাগে না, তাই জন্য বালিশগুলোকে নিয়ে গিয়ে বাচ্চির বিছানার ওপরে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। কেউই আমরা বালিশ ব্যবহার করি না। এবার চলুন চাদরটাকে তুলে ফেলি। চাদরটাকে তুলে এবার আর একটা বেডশিট পেতে দিই। বিছানাটা কি গুছু গাছা হয়ে গেল। এবার ঘর দুয়ারটা একটু ঝাঁট দিয়ে ফেলি, তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যায়। কাল রাত্রি 2টো নাগাদ জানেন তো বীভৎস একটা স্বপ্নে ঘুম ভেঙে গেল। যেন মনে হলো বাবির ঘাড়ের উপরে দম করে কিছু একটা পড়ে গেল। আর ওরে বাবারে বাবিরে বলে চিৎকার করে যখন ঝাঁ করে উঠে বসে পড়েছি, সেই সঙ্গে বাবি বাচ্চু সব উঠে পড়লো। উঠে পড়েছে, এত বুকটা কাঁপছে যেন মনে হচ্ছে কোনো হার্টফেল করে মরে যাবো। ভাবি বলছে, আমি দেখছি কোথায় কি হলো, বাবা তুমি মাকে দেখো মাকে দেখো। আসলে কী হয় বলুন তো, স্বামী সন্তান যখন বাইরে থাকে অবচেতন মনে সারাদিন আমরা যেটা ভাবি স্বামী সন্তানকে নিয়ে, সেইগুলোই আমাদের ঘুমের ঘোরে হয়। যে খালি মনে হয় ওরা ভালো আছে তো, ওরা সুস্থ আছে তো। তো আমাদের তো এটাই নিয়ম, আমরা ঘরের ভেতরে বসে এইটাই ঠাকুরের কাছে কামনা করতে পারি, ঠাকুর ওদের যেন ভালো রাখো সুস্থ রাখো। কিন্তু খানিকক্ষণ পরে দেখলাম না, সেটা স্বপ্ন নয় জানেন তো, খানিকটা বাস্তবই। যদি ছিটকে এসে ইঁদুরে যদি ফেলে দিয়ে থাকে বাবির গাড়ি পড়তো, তাহলে না অনেকটাই বিপদ হয়ে যেত। তা আপনাদের দেখাচ্ছি কি পড়েছে দেখুন। বাবির একটা ডিআইওয়াই বানিয়েছিল, তার মধ্যে অসংখ্য গুলি ও নিজের এই যে গাছের ডালটা এনে সুন্দর করে আবার করে উলের সুন্দর করে ডিআইওয়াইটা বানিয়েছিল। তো সেইটার ভেতরে অসংখ্য গুলি দিয়ে উপরে আলমারির উপরে সাজানো ছিল। তো সেটাই দম করে পড়েছে। আমি তার মানে স্বপ্ন নয়, এটা বাস্তবের মধ্যে যে মানে অনেক সময় যে স্বপ্নটা হয় সেটাই। তো চলুন পরিষ্কার করে নিই। এখনও পর্যন্ত জানেন তো সকাল থেকে উঠে থেকেই না বুকটা যেন কাঁপছে, যেন মনে হলো যদি ধম করে ইঁদুরে যদি ওইটাকে যদি কোনো রকমে ঠেলে ফেলে দিত তাহলে বাবির গাড়ি তো পড়তো, বলুন কী সর্বনাশটাই হতো, বাপরে বাপ। এখন ঘরটার ভেতরে, এত বড় ঘরটার ভেতরে কত গুলি ছিল দেখুন। ছিটকে যদি এসে গায়ে পড়তো ওই রাত্রে ঘুমের ঘোরে মেয়েটার মাথায় ফাতায় পড়তো, কী সর্বনাশটাই হয়ে যেত। মানে ভাবলে কিরম যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে জানেন তো। তো চলুন এবার আলমারিটাকে একটু মুছে নিই। আজকে অনেকটা সময় পেয়েছি জানেন তো। এবার একটু আজকে ঘরের কাজকর্মগুলো করে আপনার উপর টুপুরগুলো বেশ ধুলো হয় জানেন তো। যাই হোক চলুন মোছামুছি করতে করতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি কোনো একটা কারণবশত এই শ্রাবণী এমএস ব্লগ চ্যানেলটা আমি বন্ধ করে দিতে চাইছি। কয়েকদিনের মধ্যেই আমার নতুন এক চ্যানেল খুলছি। এই চ্যানেলটার নাম হবে SMS পরিবার। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার কামনা, আমার এই নতুন চ্যানেলটা এই এখন যেমন আপনারা আমার পাশে আছেন ভবিষ্যতেও থাকবেন, তাই আপনাদের কাছেই আমার অধিকারই বলুন, আবদারই বলুন, আশাই বলুন, আমার পাশে থাকুন। তো আমার নতুন ভিডিও চ্যানেলের নাম হবে SMS ব্লগ। আমাদের তিনজনাকার নামের প্রথম অক্ষর নিয়ে চ্যানেলটা খুলব। শ্রাবণীর এস, মহাশ্বেতার এম আর শরদিন্দুর SMS পরিবার আমি এই নাম রাখবো। আপনারা একটু ফলো করবেন। তো সেই চ্যানেলে আমি আমার এই ব্লগ চ্যানেলটা বা ভিডিওগুলো আমি ছাড়বো। প্রচণ্ড গরম, তো বাইরে বাপরে বাপ থাকতে পারা যাচ্ছে না। তো তার সত্ত্বেও আমি বেশ কিছু কাজ করে নিলাম। জানলাটাকে বন্ধ করে দিলাম এবং আমার একটা কাপড়কে আমি
ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিয়ে বেশ কিছু বাসন আর বেশ কিছু কাঁচা ছিল, সেগুলোকে ওই চাঁদোয়ার মধ্যে বসে আমি কাজগুলো কমপ্লিট করে ফেললাম। চাদর ফাদরগুলো শুকোতে দিয়ে দিয়েছি, আরও বাচ্চুর লুঙ্গি গামছা সবই পরে আছে, তো সেগুলো একটু পরে দিয়ে দেবো। লাঞ্চ মেনুতে হয়েছিল উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর আমাদের জন্য হয়েছিল উচ্ছে আলু বেগুনের তরকারি, মাছের ঝাল আর এঁচোড়ের তরকারি। বিকেলে একটুখানি চা খেয়ে নিয়ে ভাতটাকে বসিয়ে দিয়ে একটু হাঁটাহুটি করতে চলে গিয়েছিলাম, আর 2-4টে বাসন ছিল সেগুলো একটু মেজে নিলাম। জল ফলগুলো ট্যাগ করে নিয়ে একটু বাবির এই জামাটা ইস্ত্রি করা বাকি ছিল, তাই ইস্ত্রিটা করে নিচ্ছি। আমার 2-4টে ব্লাউজ আছে, সেগুলো একটু ইস্ত্রি করে নেব। করে আমি সন্ধ্যাটা একটু তাড়াতাড়িই দিই, আল্লাহ হয় তখনই সন্ধ্যাটা একটু দিয়ে দিই। তো কী সুন্দর পশ্চিমের আকাশটা, কী সুন্দর দেখতে ভালো লাগছে দেখুন। আমার এই বিকেল টাইমটা ভীষণই ভালো লাগে, যেন গোধূলি বেলার মতো পশ্চিমের আকাশটা হলুদ হয়ে থাকে। তো চলুন, এই টাইমটা ভীষণই ভালো লাগে। এখানে বেশ কিছু কাপড় চোপড়গুলো তোলা হয়ে গেছে এবং গুছিয়েও নিয়েছি, এবং বাসনপত্র মাজা হয়ে গেছে, আর কিছু জলও আমি ট্যাগ করে নিয়েছি সেই সঙ্গে। এবার চলুন সন্ধ্যের জলের ব্যবস্থা করি। তো সন্ধ্যেবেলা একটু টিফিন করে নিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে। একটু গোটা ডিম আর ভাজা ডিম দিয়ে একটুখানি ডিমের কারি করবো বলে চলে এসেছি। ভাতটা তো বিকেলই হয়ে গেছে, আপনাদের জানিয়ে রাখি। আবারও ফেরসে জানাচ্ছি যে আমি এই চ্যানেলটা বন্ধ করে দেবো কোনো অনিবার্য কারণবশত। তো আমার একটা নতুন ভিডিও চ্যানেল আমি খুলব খুব তাড়াতাড়ি, সেটা আপনাদের কাছে চলে আসবে। তো চ্যানেলটির নাম হবে SMS পরিবার। তো সেই চ্যানেলে এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, একটু ফলো করবেন প্লিজ। এতদিন পর্যন্ত যেসব বন্ধুরা আমার পাশে আছেন, পাশে ভবিষ্যতেও থাকবেন, এই আশা আমাকে দিয়েছেন, আর এই আশা আপনাদের উপরেই করতে পারি, জোর করতে পারি, আপনাদের ওপরে দুঃখ করতে পারি, আনন্দ করতে পারি, আপনাদের কাছে চাহিদা রাখতে পারি। সেই সব বন্ধুদের বলছি, আর নতুন বন্ধুদেরও বলছি আমার পাশে থাকার জন্য, আমন্ত্রণ করতে আমার নতুন চ্যানেলের জন্য। তবে সেই চ্যানেলটার নাম হবে SMS পরিবার। তো চলুন, ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। আবারও বলছি, আমার এই চ্যানেলটা আমি বন্ধ করে দেব। আমার নতুন চ্যানেলের নাম হবে SMS পরিবার। তো চলুন, আপনাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন। আজকের মতো শেষ করলাম।